আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেটরা। এই ভিডিওটা তাদের জন্য যারা এখন পর্যন্ত কোনো ভার্সিটিতে চান্স পাও। যারা চান্স পাও নাই, আমি বুঝতে পারতেছি তোমাদের আশেপাশের পরিবেশ টোটালি অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যে পরিবেশে তোমরা থাকতা সেই পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তোমার যে কমফোর্ট জোনের মধ্যে থাকতা সেই কমফোর্ট জোন থেকে তোমার অনেক ধরনের কথাবার্তা শুনতে হইতেছে। তোমার ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে তুমি অনেক ধরনের ট্রিট হইতেছো, অনেক ধরনের কথাবার্তা শুনতে হইতেছে। আর এটা আসলে হওয়াই উচিত। এটা আমাদের সমাজটা এমনভাবে বানিয়েছে যে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তোমার দ্বারা আসলে অ্যাকচুয়ালি দুনিয়াতে কিছু হবে না। এমন একটা সমাজের লোকজনের ভাব চিন্তা ভাবনা যে বেটা জীবনে পড়াশোনাই করে নেই সেও এমন জ্ঞান দিবে যে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে তোমার জীবনের লাইফ একবারে লাইফ শেষ। কিন্তু রিয়েলিটি কি সেটা বলে? রিয়েলিটিতে সব ধরনের সেক্টর আছে, সব ধরনের সেক্টর আছে। তুমি যদি একটা রিয়েলিটিতে চিন্তা করো যে কত পার্সেন্ট মানুষজন চান্স পায়, মাত্র 6 থেকে 8% মানুষজন যে কোনো একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা যে কোনো একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে 6 থেকে 8% স্টুডেন্ট চান্স পায়। বাকি 90 থেকে 92% স্টুডেন্ট তাদের কি করবে? ওরা কি ঘাস কাটবে? অবভিয়াসলি লাইফে কিছু না কিছু করবে। এখন তুমি যদি মানুষের আশেপাশে লোকজনের কথা শুনে তুমি যদি ঘরের কোনায় চলে যাও, তাহলে ওই লোকজনের কথাই সত্য হবে যে তুমি চান্স পাও নাই, তার মানে তোমার দ্বারা লাইফে কিছু হবে না। এখন এই মোমেন্টে তোমার অ্যাকচুয়ালি কাজ কি? তুমি তো এখন কোনো 4-5টা মোটিভেশনাল ভিডিও দেখে এমন কিছু করতে পারবো না যে তুমি উদ্ধার করে ফেলবো, কালকেই তুমি একবারে সব পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই যাবে। এমনটা আসলে মুভিতে সম্ভব হয়, বাস্তবে কোনো কালের জন্য এটা সম্ভব হয় না। তো তোমাকে রিয়েলিটি বুঝতে হবে। তুমি এই মোমেন্টে অনেক ধরনের কথা শুনবো আশেপাশে, তো এই কথাগুলো তোমাকে অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে তোমাকে মেন্টালি স্ট্রং হতে হবে। দুনিয়াটা হচ্ছে স্ট্রং মানুষের জন্য। ওকে, দুনিয়াটা হচ্ছে স্ট্রং মানুষের জন্য। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তুমি যতটা ফিট হইতে পারবা তুমি ততটা সার্ভাইভ করতে পারবে এই দুনিয়ার মধ্যে। তোমাকে এই মোমেন্টে মেন্টাল সাপোর্ট দেওয়ার মতো লোকজন খুব কমই পাবা, আর মেন্টাল সাপোর্ট দিয়ে খুব একটা লাভ হবে না। তোমাকে যেটা করতে হবে, আস্ক ইয়োরসেলফ, তোমাকে কোশ্চেনাইজ করতে হবে যে আস্ক ইয়োরসেলফ, তোমাকে নিজেকে প্রশ্ন করা শিখতে হবে। দেখো ভাই, যে আমাদের হাতে চান্স পাওয়ার যে পসিবিলিটিস থাকে সেটা যেমন 6 থেকে 8% লোকজন চান্স পায়, এদের যেমন পরিশ্রম থাকে প্লাস ভাগ্য থাকে। এই লাক যেমন থাকে তেমন হার্ড ওয়ার্কও থাকে। তো এই লাক যে ফ্যাক্টরটা আছে, এই ফ্যাক্টরটা তো আমাদের আসলে হাত দেওয়ার কিছু নাই। এই লাক ফ্যাক্টর আমরা কখনোই হাত দিতে পারবো না। তাহলে আমরা কোন সেক্টরে হাত দিতে পারি? এই হার্ডওয়ার্ক সেক্টরে। এই হার্ডওয়ার্ক। এখন তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি আসলেই হার্ডওয়ার্ক করছিলা যার কারণে তোমার চান্স হয় না? যদি তুমি নিজেকে কোশ্চেন করে অ্যান্সারটা পাও যে হ্যাঁ তুমি প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছো কিন্তু তুমি চান্স পাও নাই, এখন এই মোমেন্টে তুমি চিন্তা করো যে তোমার হার্ডওয়ার্কটা ঠিক কোন পর্যায়ে ছিল। তুমি যে হার্ডওয়ার্কটা করছিলা, যে 14-16 ঘন্টা পড়াশোনা করছো, সে পড়াশোনাটা কি আসলে কাজের পড়াশোনা হয়েছে কিনা। এখন এমন হইতে পারে যে অনেকে হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিছিল এবং কোনো না কোনো কারণে মেডিকেল এক্সামটা খারাপ হয়েছে, তার কারণে তোমার হচ্ছে মেডিকেল প্রিপারেশনের কারণে তোমার ম্যাথ ফিজিক্স এগুলো ভালো মতো হয়নি, তো যাদের ম্যাথ ফিজিক্স হয়নি, যার ফলস্বরূপ সে ভার্সিটি গুলোতে ভালো মতো চান্স পায় না, কোনোটা ভার্সিটিতে চান্সই পায় না আর কি। সো এই জিনিসটা অনেক মেডিকেল অ্যাসপিরেন্টের ক্ষেত্রে হয়। এখন তুমি নিজেকে কোশ্চেন করো, তুমি কি এই মেডিকেল অ্যাসপিরেন্টের মধ্যে পড়ো যে কিনা হচ্ছে ম্যাথ ফিজিক্স ভালো মতো পড়ো নাই, যার কারণে তোমার চান্স হয় নাই? তো এই মোমেন্টে তোমার কাজ হইলো, যদি তোমার এটা হয়, তোমার সামনে হচ্ছে লাস্ট সুযোগ আছে কৃষি। তো তুমি যে কাজটা করবা, এই মোমেন্টে তোমাকে ফাইট ব্যাক করতে হবে। আলটিমেট গোল হলো তোমাকে ফাইট ব্যাক করা। তুমি যদি ফাইট ব্যাক করতে না পারো, তাহলে সমাজে অ্যাকচুয়ালি তোমার এই লোকগুলো তোমাকে কথা শুনাইতেছে, তাদের কথাই সত্য হবে যে তোমার দ্বারা আসলে কিছু হবে না। তো চান্স লাস্ট গোল হচ্ছে তোমার কৃষি আছে। এখন কৃষির জন্য তুমি এই মোমেন্টে এসে প্রিপারেশন নিতে পারো। কৃষিতেই যে তোমার চান্স হইতেই হবে এমনটা কোনো কথা না। চান্স নাই হইতে পারে, এই জায়গায় তোমার লাক ফ্যাক্টর কাজ নাই করতে পারে, তার মানে কি তোমার লাইফ শেষ? আসলে রিয়েলিটি থেকে এটাই সত্য না, তোমার লাইফ আসলে শেষ না। তোমাকে চিন্তা করতে হবে যে তোমার আসলে লাইফে কতগুলো অপশন খোলা আছে। এই চিন্তাটা আমি তোমার হয়ে করবো না, তোমাকে চিন্তা করতে হবে এবং তোমাকে কিছুটা পিছায় আসতে হবে। জীবনে মাঝে মধ্যে পিছায় আসতে হয়। তুমি কি কখনো রাবার দেখছো যে রাবার এনে পিছায় আসে এবং তারপর ফাইট ব্যাক করে? তো লাইফে মাঝে মধ্যে পিছায় আসতে হয়। পিছায় এসে তোমাকে চিন্তা করতে হবে, কিছুদিন তুমি নিজেকে একা রাখো, একা রেখে চিন্তা করো যে তোমার আসলে কি করা উচিত। তোমার দ্বারা কি আসলে পড়াশোনা কি হবে নাকি অন্য কিছু করতে হবে? দেখ ভাই, শুধুমাত্র পড়াশোনা করেই যে সবাই সাকসেস হবে এমনটা না। তোর কোচিং, আশেপাশে কোচিং সেন্টার গুলো তোকে
বারবার বলতেছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার না হলে লাইফ শেষ, কারণ তাদের ব্যবসা চালাতে হবে। তারা কি করতেছে? তোর সাথে ব্যবসা করতেছে। তো লাইফে শুধুমাত্র যে পড়াশোনা করেই কিছু একটা করতে পারবি, শুধুমাত্র একাডেমিক পড়াশোনা করে যে কিছু করতে পারবি এমনটা না। তুই ব্যাক কর, স্কিল ডেভেলপমেন্টে নিজেকে ফোকাস কর। তুই চিন্তা কর যে তোর আসলে লাইফে পড়াশোনা কি হবে, এই কোশ্চেনটা তুই নিজেকে কর, করার পর তুই অ্যান্সার পাবি। যদি হয় তাহলে তুই সেকেন্ড টাইমে চিন্তা করতেই পারিস। হ্যাঁ, তোর যদি এই কনফিডেন্স হয় যে আমি এইবার আমার এই ভুল ছিল, আমি এই ভুলগুলো আমি জানি আমার এই ভুল ছিল, এই ভুলগুলো যদি আমি ঠিক করতে পারি তাহলে আমি চান্স পাবো, তাহলে আমি বলবো তুই সেকেন্ড টাইম নে। যদি তোর এমন হয় যে তোর আসলে এতদিন যা পড়ছিস এই পড়াগুলো তোর মাথায় ঢুকে নেই, কিছুই হয় না, এই পড়াগুলো তোর মাথায় ঢুকে নেই, তোর ইন্টারেস্ট আসলে আলাদা সেক্টর। এখন যেই সেক্টরে ইন্টারেস্ট আছে সেই সেক্টরে কি তোর লাইফ দেখিস, সেই সেক্টরে কি তোর সাকসেস রেট আছে? তো এমন একটা সেক্টর তুই দেখতেছিস যে সেক্টরে কোনো সফলতাই নেই। এমন তুই অ্যাস্ট্রোগ্রাফি নিয়ে তোর অনেক চিন্তা ভাবনা, কিন্তু বাংলাদেশে কোনো জব সেক্টর নেই, বাংলাদেশে সাকসেস রেট অনেক কম। তো এখন তোর কি আইএলটিএস প্রিপারেশন নেওয়া উচিত? তুই এই কোশ্চেনের অ্যান্সার গুলো তুই নিজে পাবি, কোশ্চেন গুলো তুই নিজেকে করবি এবং অ্যান্সার গুলো তুই নিজে পাবি যে তোর আসলে কোন জায়গায় ইন্টারেস্টেড, তুই কোন সেক্টর গুলোতে ইন্টারেস্ট, সেই সেক্টর গুলোতে কতটা তো সাকসেস হওয়ার পসিবিলিটিস আছে, এবং সেই সেক্টরে তুই কি আসলে পরিশ্রম করতে পারবি নাকি 2 দিন পর আবার কনফিডেন্স হারিয়ে ফেলবি। চিন্তা কর, নিজের পিছনে ফির। এখন লোকজন অনেক কথা বলবে, আশেপাশের অনেক লোকের অনেক কথা শুনতে পারবি যে চান্স হয় না এই সেই, এমনকি নিজের ফ্যামিলি মেম্বারদেরও কথা শুনতে হবে। তো হজম কর, এখন মেন্টালি স্ট্রং হতে হবে এবং নিজেকে ফাইট ব্যাক করতে হবে। আলটিমেটলি 4-5 বছর পর তোর যে ফ্রেন্ডরা চান্স পাইছে, তুই যদি তাদের থেকে সাকসেস হইস, চান্স না পেয়েও তাদের থেকে সাকসেস হইস, সব থেকে বেশি যেই প্যারেন্টস গুলো এখন থেকে কথা শুনাইতেছে সেই প্যারেন্টস গুলাই তো সব থেকে খুশি হবে। আর এই সমাজের লোকের কথা তো বাদই দে, সমাজের লোকের কথা বাদ দে, এরা হচ্ছে যখন যেমন তখন তেমন। তুই আজকে চান্স পাস নাই, তোরে কথা শোনাবে, কালকে সফল হবি, তোরে মাথায় তুলে রাখবে। সো এদের কথা শুনে তোর লাইফ আসলে চলবে না, এদের কথা চিন্তা করা যাবে না। তোকে চিন্তা করতে হবে নিজে তুই কি চাস। এখন তুই যদি নিজের উপর কনফিডেন্স আনা পাস যে তোর এই মোমেন্ট গুলোতে তোর ভুল হইছে, এই জায়গাগুলোকে ঠিক করা উচিত, তোর যদি মনে হয় সেকেন্ড টাইম দেওয়া উচিত, যে তোর যেহেতু তুই যদি নিজেকে কোশ্চেন করে বুঝতে পারিস যে তোর এইবার হার্ড ওয়ার্কে কিছু কমতি ছিল, তাহলে আমি বলবো সেকেন্ড টাইম তুই একবার চেষ্টা করে দেখতে পারিস। কিন্তু তোর যদি এমন হয় তুই হচ্ছিস কোনো পড়াশোনা তোর মাথায় ঢুকে নাই এতদিন, তো 1 বছর পরে আমার মনে হয় না যে তুই 6 মাসে 3 মাস ডিপ্রেশনে কাটাবি, বাকি 3 মাসে তোর আসলেই কোনো লাভ হবে না। তো কথাগুলো হয়তো বা শুনতে একটু তো মনে হতে পারে, বাট এটাই সত্য। তো এখন তোর কাজ হলো, যাদের মধ্যে এই কনফিডেন্সটা আছে, যাদের মধ্যে হার্ডওয়ার্ক করার মানসিকতা আছে, তাদের কাজ হলো ফাইট ব্যাক করা, ঘরের কোনায় বসে না থেকে। সামনে কৃষি পরীক্ষা আছে, কৃষির জন্য প্রিপারেশন নিবি, নেক্সট কৃষিতে না হলে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিবি। অবশ্যই অবশ্যই আল্লাহ একদিন না একদিন তোর দিকে তাকাবে। এখন আর যাদের পড়াশোনা করারই ইচ্ছা নাই, আমি রেকমেন্ড করব যে বাসায় বোঝা, এবং তোর যেই সেক্টরে কাজ করার প্রচুর ইচ্ছা, প্রচুর আগ্রহ, সেই সেক্টর নিয়ে কাজ করা শুরু করে দে। আলটিমেটলি 4-5 বছর পর তুই সাকসেস হয়েছিস কিনা এটাই তোর ফ্যামিলি দেখবে, এটাই তোর সমাজ দেখবে। সো ধন্যবাদ।